তিনি এরকম কোনো কিছু করেন, আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু আপনি যখন মুশফিকুর রহিমের অনেস্টি বা সততা নিয়ে প্রশ্ন তুলবেন এবং আপনার হাতে কোনো প্রকার প্রমাণ নাই, আপনি যখন তার ডেডিকেশন এবং ওয়ার্ক ইথিক্স নিয়ে প্রশ্ন তুলবেন যেখানে আপনার হাতে প্রমাণ করার মতো কোনো কিচ্ছু নাই, তখন সেটা ক্রাইমের মূলধারার একটা গণমাধ্যমের রিপোর্টে। এবং এই রিপোর্টটা নিয়ে আমাদের মধ্যেও আসলে আমরা যারা আছি আমরাও অনেক ডিসকাশন করেছি। সেটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে একনিষ্ঠ ক্রিকেটার, আপনাদের অনেকের আইডল মুশফিকুর রহিম, তিনি হ্যান্ডেল দ্য বল হবার যে মুহূর্তটা সেটা তুলনা করা হয়েছে যে এটা নাকি হচ্ছে ফিক্সিং বা স্পট ফিক্সিং টাইপের কিছু একটা। তো এই ব্যাপারগুলো আপনাদের কতটুকু ডিমোরালাইজ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, সেই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে খেলাযুগ অনেক প্রতিবাদী রিপোর্ট করেছিল, তবে সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে এবার মুশফিকুর রহিমের সেই অদ্ভুত আউটকে কেন্দ্র করে একটি রিপোর্ট প্রকাশ করেছিল এবং মুশফিকুর রহিমকে নিয়ে ফিক্সিংয়ে সন্দেহ করেছিল। আর সেই রিপোর্ট করার পর থেকে এবার খেলাযুগ মহা বিপদে পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার খেলাযুগের বিপক্ষে বিসিবি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেই সাথে এই রিপোর্টগুলোকে কেন্দ্র করে এবার বিভিন্ন মহলের অনেকে সমালোচনা করে যাচ্ছে খেলাযুগকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই এবং সৈয়দ আবিদ হোসেন শামী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল আলোচনাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রথমত মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলে, আপনি মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের টেকনিক্যাল সমালোচনা করতেই পারেন। তিনি যদি রিভার্স সুইপ করে আউট হয়ে যান, তিনি যদি রাশ শট খেলতে গিয়ে আউট হয়ে যান, তা আপনি সমালোচনা করতেই পারেন। আগামীকালকেও যদি তিনি এরকম কোনো কিছু করেন, আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু আপনি যখন মুশফিকুর রহিমের অনেস্টি বা সততা নিয়ে প্রশ্ন তুলবেন এবং আপনার হাতে কোনো প্রকার প্রমাণ নাই, আপনি যখন তার ডেডিকেশন এবং ওয়ার্ক ইথিক্স নিয়ে প্রশ্ন তুলবেন যেখানে আপনার হাতে প্রমাণ করার মতো কোনো কিচ্ছু নাই, তখন সেটা ক্রাইমের শামিল। মুশফিকুর রহিম এমন একজন ক্রিকেটার যার ওয়ার্ক ইথিক্স, ডেডিকেশন আমরা যারা প্রত্যক্ষভাবে দেখেছি আমরা জানি কেমন, তার অনেস্টির জায়গাটা, ক্রিকেটের প্রতি নিবেদনের জায়গাটা কেমন, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা মাঝে মধ্যে চায়ের কাপে একটা আলোচনা করি যে মাশরাফি বিন মুর্তজা তো এখন রাজনীতি করছেন, মাশাআল্লাহ বেশ ভালো রাজনীতিবিদ হয়েছেন, সাকিব আল হাসানও সে পথেই হাঁটছেন, তামিম ইকবাল কমেন্ট্রিতে গেছেন। কিন্তু মুশফিকুর রহিম তিনি যদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নেন, তিনিই মনে হয় একমাত্র ক্রিকেটার যিনি হয়তো আরও ৩-৪ বছর এনসিএলটা ঠিকই কন্টিনিউ করে যাবেন, কারণ তার ক্রিকেটের প্রতি ডেডিকেশনটা ওই পর্যায়ে রয়েছে। আপনি যখন প্রমাণ ছাড়া এইরকম একজন ক্রিকেটারের প্রতি অভিযোগ তুলবেন, ন্যাক্কারজনক অভিযোগ তুলবেন, সেটা দেশদ্রোহিতার শামিল। গণমাধ্যম হচ্ছে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সুশাসন প্রতিষ্ঠার জন্য। তার মানে রাষ্ট্রের অন্য ৩টা স্তম্ভ যখন ফল করে, গণমাধ্যম তখন লিডারশিপের জায়গাটায় আছে। তার মানে গণমাধ্যমে যারা কাজ করেন তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে তাদের ওয়ার্ক ইথিক্সটাকে এমনভাবে সাজানো যেটা একটা এন্টায়ার জেনারেশনের ব্যক্তিত্ব গঠন করতে পারে। বিষয়টা এরকম না যে মানুষের মানসিকতা কেমন আছে সেই অনুযায়ী আপনি আপনার এথিক্স সেট করবেন। গণমাধ্যম যদি চিন্তা করে পাবলিক যেই অ্যাঙ্গেলে খায় আমি সেই অ্যাঙ্গেলে টক্সিসিটি ছড়াবো, তাহলে সেটা দেশের সঙ্গে এক ধরনের দ্রোহিতা করা হয়। আমরা এখন বিষয়টাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে মানুষ কেউ ব্যথা পেলে, কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে গণমাধ্যমের ওয়ার্ক এথিক্স একটা জেনারেশনের মধ্যে নেতিবাচকতাই ছড়াচ্ছে। জনপ্রিয় শব্দের অর্থ কি? জনপ্রিয় শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যা জনগণের কাছে প্রিয়। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, তার মানে কি বাংলাদেশের মানুষের কাছে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো কিংবা নেতিবাচকতা ছড়ানো, গীবত করা, টক্সিসিটি ছড়ানো, এই বিষয়গুলো খুব প্রিয়? আপনি হয়তো আমাকে উত্তরে বলবেন যে ভাই আমরা তো এগুলো দেখার জন্য দেখি না, আমরা তো গালি দেওয়ার জন্য দেখি, দেখে তারপর নিচে একটা গালি দিয়ে দেই। কিন্তু দিন শেষে এই যে গালি দেওয়ার জন্য আপনি দেখছেন, শেয়ার করছেন, আলোচনা করছেন, এইটাই কি ওই প্ল্যাটফর্ম কিংবা ওই রিপোর্টটাকে শীর্ষস্থানীয় বানাচ্ছে না? দিন শেষে আপনার কাছে যেটা অজনপ্রিয় সেইটাকে আপনি আলোচনা করার মাধ্যমে শীর্ষস্থানীয় বানিয়ে ফেলছেন। আমরা যখন এই ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা শ্যুট করার 18 ঘন্টা আগে অনফিল্ডের পর্দায় নাইম ইসলামের ফার্স্ট ক্লাস ক্রিকেটে 33তম সেঞ্চুরি এবং 10,000 প্লাস রান করা উপলক্ষে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও করেছি। দুঃখের বিষয় এখানে তা হচ্ছে এই 18 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে নাইম ইসলামকে কোনো অভিনন্দন জানানো হয়নি, কোনো শীর্ষস্থানীয় ক্রিকেটার নাইম ইসলামকে অভিনন্দন জানাননি। আই অ্যাম প্রিটি মাচ শিওর যদি এই রিপোর্টটা আমি গীবত করে করতাম, এই রিপোর্টটাতে কোনো টক্সিসিটি থাকতো, এই রিপোর্টটাতে কোনো নেতিবাচকতা থাকতো, অবশ্যই এই রিপোর্টটা মিলিয়ন প্লাস ভিউ হতো।
18 ঘন্টায় এই রিপোর্টটার ভিউ এখন পর্যন্ত 1 লক্ষ ছাড়ায়নি। আমি 5-6 দিন আগে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ইতিহাস নিয়ে একটা রিপোর্ট করেছিলাম। সেখানে সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরী তারা কিভাবে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে, টেবিল পলিটিক্সের মাধ্যমে টেস্ট স্ট্যাটাসটা নিয়ে এসেছিলেন, যেখানে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেই পুরো ইতিহাসটা তুলে ধরেছি। সেই পুরো ইতিহাসের ভিডিওটা 1,50,000 ভিউ হয়েছে এই গত 6 দিনে। আই এম প্রিটি মাচ শিওর এখানে কারো গিবত থাকতো, নেতিবাচকতা থাকতো, অবশ্যই এটা মিলিয়ন ভিউ হতো, এটা নিয়ে প্রচুর আলোচনা হতো। আমাদের বাংলাদেশে কি জানেন, আমরা যদি কোনো ইতিবাচক গেল 24 ঘন্টায় ঘটনা যেদিকে আসলে গড়িয়েছে, যেভাবে একটা ঘটনাকে ফেব্রিকেটেড করা হয়েছে, সেই ঘটনার পরবর্তী সময়ে মোটামুটি একটু ভালোভাবে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা খেলোয়াড় রিলেটেড কাউকে পেয়েছিলাম অফিসিয়াল প্রেস কনফারেন্সে, দিনের খেলা ব্যাড লাইটের কারণে শেষ হওয়ার পর। সেই সময়টায় নাঈম হাসান তিনি কি বলেছেন সেটা একটু বলার বা বোঝার চেষ্টা করি, তারপরে মূল আলোচনায় ফিরবো। যাক, আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটু প্রশ্ন করতে চাই, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে মূলধারার একটা গণমাধ্যমের রিপোর্টে, এবং এই রিপোর্টটা নিয়ে আমাদের মধ্যেও আসলে আমরা যারা আছি আমরাও অনেক ডিসকাশন করেছি। সেটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে একনিষ্ঠ ক্রিকেটার, আপনাদের অনেকের আইডল মুশফিকুর রহিম, তিনি হ্যান্ডেল দ্য বল হবার যে মুহূর্তটা, সেটা তুলনা করা হয়েছে যে এটা নাকি হচ্ছে ফিক্সিং বা স্পট ফিক্সিং টাইপের কিছু একটা। তো এই ব্যাপারগুলো আপনাদের কতটুকু ডিমোরালাইজড করে? Whenever this question raised against a cricketer like মুশফিকুর রহিম, যিনি তার পুরো ক্যারিয়ারে আসলে ক্রিকেটটাকে, এই খেলাটাকে প্রার্থনার পর্যায়ে নিয়ে গেছেন। এই খেলার মাঝখানেই তো এই ঘটনা ঘটেছে। এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা, যেই ক্রিকেটাররা মুশফিকুর রহিমের সতীর্থ, যেই ক্রিকেটাররা মুশফিকুর রহিমকে দেখে তার মতো অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করেন, সেই ক্রিকেটাররা কথা বলতে চান না। টিম অপারেশনস ম্যানেজার অনেকটা রিকোয়েস্ট করে স্টপ করে দেন যেন আসলে এই সংক্রান্ত প্রশ্ন করা না হয়। তার মানে কি তারা এটাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ঘটনা অন্য কিছু? আতিফ আজম, বাংলাদেশে আসলে আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, আমরা তো আসলে নিজেদের মতো কাজ করি, লোকাল কমিউনিটিতে আমরা কাজ করি, বাট হি ইজ ডুইং হিজ জব অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, এবং একই সাথে তিনি বাংলাদেশের অসংখ্য নিউজ পেপার, অসংখ্য নিউজ পোর্টাল, অনলাইন পোর্টাল, অনেকগুলোতেই আসলে তার একটা বড় অবদান রয়েছে, রোল রয়েছে, যাকে দেখা যায় না, বিহাইন্ড দ্য সিন তিনি সেই কাজগুলো করেন। ক্রিকবাজের আতিফ আজম, কেন আসলে শেষ পর্যন্ত ওই প্রশ্নের উত্তরটা নেওয়া হয়নি? আমার মনে হয় আসলে মানে আজকে নাফিস ইকবাল ম্যানেজার যেভাবে রিয়াক্ট করেছিলেন, আপনি যখন প্রশ্ন করেছেন, সেই সময় ইট ওয়াজ কোয়াইট এভিডেন্ট যে তারা জানতেন যে এরকম প্রশ্ন আসছে। আগে থেকেই তৈরি ছিলেন বলেই তারা নাঈম হাসানের মতো একটা ইয়াং প্লেয়ারের মুখ থেকে এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়, কোনো ধরনের শব্দ যেন উচ্চারিত না হয়, সেটা মেক শিওর করার জন্যই মানে এই রিকোয়েস্টটা তিনি করেছেন। এবং আমার মনে হয় যে ধরেন এটা তো খালি একজন প্লেয়ার না, এই প্লেয়ারটা তাদের কমিউনিটি, একটা তো তাদের কমিউনিটি থাকে, রাইট? আপনি ধরেন আমাদের যেমন আছে, ধর আজকে একটা রিক্সা চালককে যদি আপনি থাপ্পড় মারেন, তাহলে সামনের 5টা রিক্সা চালক কিন্তু চলে আসবে, কমিউনিটির একটা ফিলিং থাকে, রাইট? আমি মুশফিককে রিক্সা মানে বলছি যে মানে বোঝানোর জন্য, কমিউনিটির জন্য। ঠিক তেমনভাবে এই প্লেয়ারদের কমিউনিটিও কিন্তু খুবই সংঘবদ্ধ কমিউনিটি। আপনি কিন্তু মানে আমরা হ্যাঁ অনেক কিছু থাকে, অনেক গ্রুপিং এগুলো থাকে, কিন্তু কিছু কিছু ব্যাপারে প্লেয়াররা কিন্তু একাত্ম। কারণ যে এই ব্যাপারটা কি তারা খুব বেশি একাত্ম মনে হয়? বেশি একাত্ম, কারণ এই ব্যাপারটা এমন একজন মানুষকে নিয়ে করা হয়েছে যে মানুষটা আসলে তাদের সবার কাছে রোল মডেল। আপনাদের সবাই, আমি সবার মধ্যে কিন্তু কম বেশি অনেক আলোচনা থাকে, অনেক আছে তার এই গ্রুপ আছে, তার এই গ্রুপ আছে ন্যাশনালের মধ্যে। আমি তো দীর্ঘ সাংবাদিকতা জীবনে কখনো শুনি নাই যে মুশফিকুর রহিমের এই গ্রুপটা আছে। তিনি একজন নির্বিবাদ জেন্টলম্যান, যিনি পৃথিবীতে একটা জিনিসই বুঝেন, সেটা খেলা। তাকে নিয়ে যখন প্রশ্ন করা হয়, তার চারিত্রিক কোনো দুর্বলতা নিয়ে যখন প্রশ্ন করা হয়, সেটা আসলে প্লেয়ারদেরকে শকিং করে ফেলছে, মানে দে ওয়ার ইন আ ম্যাটার অফ শক। বিকজ তার মানে কি, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সাহসী খেলাযোগ
মহা বিপদে পড়ে গিয়েছে, কারণ তারা অনেক অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করেছিল। তবে মুশফিকুর রহিমকে নিয়ে তারা যে সন্দেহ করেছে ওটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি এমন মন্তব্য কখনো করতে পারেননি। দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত আজিম ভাই এবং সৈয়দ আবিদ হোসেন সামির এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত বিসিবি কঠিন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে খেলাযোগের বিপক্ষে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে কি আপনাদের মতামত অবশ্যই